বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো আজকে আমরা বন্ধুরা এই যে হুক টুল আছে, যে হুক দেখেন, এটার নাম হচ্ছে হুক টুল। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন, এই কার্সরটা নিয়ে গেলে দেখা যাবে, দেখেন লেখা আছে হুক টুল। তো এটা আসলে কাজ কি, তো এটাই আমরা শিখবো। তো বন্ধুরা, এই হুক টুল দিয়ে কিন্তু আসলে অনেক রকম কাজ করা যায়। তো আমরা ছোটখাটো একটা কাজ শিখে নেবো, এটার মাধ্যমে দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যেটা আসলে কি কাজে লাগে। তো এর জন্য আমাদের কি করতে হবে বন্ধুরা, চলুন আমরা লেভেল নেই আগে। আমি দুটি লেভেল নেব, না একটি লেভেল নেই, একটি লেভেল দিয়ে আপনাদের বোঝার চেষ্টা করব। দুটি লেভেলে নেবো, অসুবিধা নেই, দুটি লেভেল দিয়ে বুঝাবো। আচ্ছা, আমরা অ্যাপ্লাই একবার করলাম, আরেকবার অ্যাপ্লাই করলাম, দুইটা লেভেল আমাদের হয়ে গেল, তারপর আমরা এটা কেটে দিলাম। তো এখন ধরুন যে আমরা যে কাজটা করব, এই যে উপরের লেভেল একটা এখানে আছে, এখানে এখানে একটা লেভেল আছে। তো আমরা আর একটু কাজটা সহজ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা এই যে উইন্ডোজ যাব, এখান থেকে আমাদের যে এক্সশিট আছে, যে এখানে ক্লিক করব, আমাদের এক্সশিটটা এখানে চলে আসবে, অর্থাৎ আমরা এখান থেকেই কাজটা করতে পারবো। তো আমরা যেই মানে দেখেন এখানে ক্যারেক্টারটা আঁক করবো, আমরা প্রথম যে সেলটা আছে এখানে এখানে ক্লিক করব। এখানে আমরা একটা সিম্পল একটা ক্যারেক্টার অ্যাড করবো, যেটার মাধ্যমে দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো যে এটা আসলে কি কাজে লাগে। তো চলুন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এটা বানানোর চেষ্টা করি। প্রথমে এরকম একটা জিনিস আমি বানাই, একটা কার্টুনের চেহারা বানাবো জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে। হ্যাঁ, এখানে আমি তেমন কিছু করব না। তো বন্ধুরা, এই গেল আমাদের ক্যারেক্টার। হ্যাঁ, তো ধরুন যে এখানে আমরা চোখ দিয়ে দিই। জাস্ট এটা বোঝানোর জন্য একটা কার্টুন, এর একটা হাত আমরা আর্ট করব এই লেভেলে। এই পাশে যে লেভেলটা দেখতেছেন, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা একটা হাত তৈরি করব। হুম, ধরেন যে আমি একটা হাত তৈরি করে নিলাম। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু, তো এখানে আমি সিম্পল একটা বিষয় দিয়ে আপনাদেরকে বোঝাবো যে হুক টুলটা আসলে কি কাজে লাগে। তো বন্ধুরা, এই যে আমাদের এই একে যে ফ্রেম আছে, একই ফ্রেমে এটা আসে, আমরা টু ফ্রেমে যাব। দরকার পড়লে আমরা এটাকে কপি করতে পারি, অথবা নাও করে আমরা অন্য একটা কিছু করতে পারি। তো চলুন আমরা টুতে ক্লিক করলাম। টুতে ক্লিক করার পর আমরা যেখানে এখানে যে অনিয়ন যে অপশনটা আছে, অনিয়ন এটা চালু করে দিলাম, তাহলে আমরা দেখতে পারবো যে কি কি আমাদের এখানে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা এটা দেখতে পাচ্ছি। আর যদি আমরা এখান থেকে এখানে ক্লিক করি, তাহলে আমরা এটা এখন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে ক্লিক করে তারপরে আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা এটা যে অনিয়নটা দেখা যাচ্ছে। তো এটা আমরা আবার আর্ট করব অন্যভাবে, একটু চিকন করে, এটা সাইড করে। একটা ক্যারেক্টার ঘুরে গেলে যেমন হয়, মনে করেন যে ঘুরে যাচ্ছে একটা ক্যারেক্টার, সেইভাবে এটাকে আমরা একটু চাপা করে আর্ট করব, একটু এইভাবে আর্ট করবো। এই চেপে গেলে যেমন হয়, ঘুরে গেলে যেমন হয়, এরকম আর কি। হ্যাঁ, আর এবার চোখটা হবে আমাদের শুধু এক সাইডের চোখ হবে। যে আমি এখানে চোখটা দিলাম, দিলাম, নাকটা দিলাম, নাক দিয়ে দিই। তার মানে হচ্ছে ইউনিয়নটাকে আমি সরিয়ে দিই, ইউনিয়নটাকে অফ করে দিলাম। হ্যাঁ, ইউনিয়নটাকে অফ করলে এখন যদি আমরা এখানে ক্লিক করি একবার এরকম, হুম, এটাতে এটাতে এরকম, হুম, আর এটাতে এরকম হচ্ছে, ক্যারেক্টারটা ঘুরে গেল, সামনের দিকে তাকিয়েছিল, পিছন দিকে এখন সাইড হয়ে গেল। হ্যাঁ, সামনের দিকে সাইড হয়ে। এখন ধরুন যে আমরা এটাকে কালার করলে করতে পারি। আমরা যদি এটাকে কালার করি, ধরেন যে এটার মাঝখানে আমরা একটা কালার দিয়ে দিই। হ্যাঁ, এটার কালারটা কি দিয়ে দিই, একটা অন্যটা মানে আমাদের শরীরের কালার সাথে মিল করে একটা দিয়ে দিই, এরকম একটা দিয়ে দিই, হ্যাঁ এটা দিয়ে দিই। তো
জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এটা চোখের ভিতরে সাদা থাক, কোনো সমস্যা নেই। আর এটাকেও আমরা দিয়ে দিতে হবে। তো এই এখানে যাব, এটাকে আমরা দিয়ে দেবো একটা কালার। তো আমরা চাইলে এটাকে পিক করতে পারি, কিন্তু আমরা একটু ভিন্ন রকম দেবো যাতে মানে একদম হুবহু না হয়, তাহলে দুটা পরিষ্কারভাবে বোঝা যায় আর কি। হ্যাঁ, আমরা একটু অন্যরকম দেবো, একটু ঝাপসা দেবো, একটু আলাদা দিলাম যাতে এটা এর উপরে আনলে যাতে হ্যাঁ দুটা পৃথকভাবে বোঝা যায়, এই কারণে। তো বন্ধুরা এখন দেখেন আমাদের এখানে দুটি কিন্তু ক্যারেক্টার এখানে আমাদের আছে। দেখেন যদি আমরা আসি, এখানে আসলে আমরা দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো নিচেরটাতেও আমরা কালার করে দিব, এটাকেও আমরা ফিল করে দিব, এখানে এটাও করে দিই। তাহলে এখানে আমরা দুটি পাচ্ছি। আর আমাদের হাত কিন্তু একটা আছে এখানে। দেখেন এখানে আমাদের একটা হাত আছে, এটাকে আমাদের কপি করতে হবে। এটাকে কপি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এই অপশনটা আছে, যে এখানে যাব আমরা, এখানে এখানে ক্লিক করার পরে এটা আমরা কপি করব। যেটা এটাকে কপি করতে গেলে আমাদের কন্ট্রোল সি প্রেস করতে হবে। তারপরে আমরা এখানে টু মানে টুতে আসবো, টু ফ্রেমে আসবো। টু ফ্রেমে আসার পরে এই পাশটা সিলেক্ট করতে হবে, কিন্তু মনে রাখবেন যে এই পাশটা সিলেক্ট করতে হবে। তো এখানে আসার পরে আমরা কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি, আমাদের কপি হয়ে গেল একটা। হ্যাঁ, এখন আমাদের আসল কাজটা হচ্ছে, সেটা হচ্ছে কি, আমরা এখানে দেখবো যে আমাদের হুক টুল কি কাজ করে। তো বন্ধুরা এখানে তাহলে আমরা পেলাম কি, ক্যারেক্টারটা ঘুরে যাওয়ার মতো না, যে এই সামনের দিকে তাকিয়েছে সাইড হয়ে গেল, সামনের দিকে তাকিয়েছে সাইড হয়ে গেল। আর আমাদের যে এই হাতটা এর সাথে আমরা অ্যাড করে দেবো। তো দেখবেন যে এখানে হচ্ছে হুক টুলের কাজটা কি, এটা আপনাদের একটু উপলব্ধি করতে হবে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি ঘটতেছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনাদের কাছে মনে হবে যে এটা আবার কি হলো, হুক টুলের কাজটা আপনারা বুঝতে পারবেন না। তো চলুন এখন আমরা যে কাজটা করবো, সর্বপ্রথম আমরা এই যে এখানে কোনটা সিলেক্ট করবো বলেন তো? আমরা সিলেক্ট করবো যে এটা, এই যে হাতটা দেখতেছেন যে এই যে উপরেরটা সিলেক্ট করবো, এখানে এখানে ক্লিক করবো। তার আগে এটাকে আমরা ফ্রেম টুতে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যাই, এটা আমরা সিলেক্ট করলাম। মানে এটা ওয়ানে নিয়ে গেলাম, ফ্রেম ওয়ানে আর ফ্রেম টু, দুটোই আছে, ওয়ান ফ্রেম আর টু ফ্রেম। তো ওয়ানে ক্লিক করার পরে এটা আমরা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পরে এখন আমাদেরকে এখানে সেন্টারটা বসাতে হবে আমাদেরকে। তো সেন্টারটা বসাতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই অপশনে যেতে হবে, যে উপরে দেখেন, হ্যাঁ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের সেন্টার খুঁজতে হবে, যেখানে পজিশন লেখা আছে এই অপশনে যেতে হবে, এখান থেকে আমাদের সেন্টার দিতে হবে। তো সেন্টারটা আমাদের এই হাতের এখানে দেবো, কারণ যেহেতু এখান থেকে আমাদের হাতটা নড়বে, নড়াবো, তাই আমরা হাত সেন্টারটা এখানে দেবো। আমরা যে কোনো জায়গা থেকে ক্লিক করে আমরা এইভাবে ধরে, হ্যাঁ সেন্টারটাকে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এইখানে বসিয়ে দিলাম। এখানে যখন আমরা একটা সেন্টার বসিয়ে দেবো, পরেরটা কিন্তু আমাদের ওখানেই চলে যাবে। দেখেন এই যে পরেরটা, পরের ইয়েতে যে আমাদের হাতটা আছে এই একই জায়গায় সেন্টারটা থাকবে। আর আমাদের এখানে সেন্টারটা করে জরুরি না, যে মানে এখানে আমাদের সেন্টার যেখানে আছে থাক, এটা আমাদের এখানে জরুরি না। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে বডিতে সেন্টারটা জরুরি না, এটা মাঝখানে আছে, এখানেই থাক। আপনি চাইলে এখান থেকে সরিয়ে যে কোনো জায়গায় দিতে পারেন। আপনি মনে করেন যে আমি সেন্টারটাকে এখানে দেবো, তো দিতে পারেন, তাহলে মাথাটাকে এভাবে নাড়াতে পারবেন। তা আচ্ছা ঠিক আছে, আমি নিচেই দিয়ে দিই তাহলে সেন্টারটাকে, অসুবিধা নেই। আমি সেন্টারটাকে এখান থেকে প্রথম ফ্রেমটাতেই গেলাম, প্রথম ফ্রেম থেকে এখানে সেন্টারটাকে এখানে দিয়ে দিলাম, এই নিচে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখানে নিচে দিয়ে দিচ্ছি, এই ফ্রেমে দেখতে পারবেন নিচেই আছে। হ্যাঁ, ওখানে থাকবে, সমস্যা নেই। তাহলে আমরা কি করব বন্ধুরা, এখন আমরা কি করব, হুক টুলটা কোথায় আমাদের খুঁজতে হবে। আমরা জানি যেখানে হুক টুল আছে, এই হুক টুলে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে নীল কালারের। বন্ধুরা আমরা হুক টুলটা সিলেক্ট করার পরে আমরা হুক বসাবো প্রথমে এই যে আমাদের বডিতে আগে আমরা হুক বসানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা যেখানে ক্লিক করবো সেখানে কিন্তু একটা হুক বসে যাবে, কারণ এই যে হুক টুল সিলেক্ট করার পর আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটা করে হুক বসে যাবে। তাই যেখানে সেখানে ক্লিক করবেন না, এত হুকের দরকার নেই। হ্যাঁ, যেখানে যেখানে দরকার পড়বে সেখানে আপনি ক্লিক করবেন। তো আমরা
হাতের যে হুকটা পরে নেই, আমরা আগে বডির হুকটা নিয়ে নিই। এটাতে আগে হুকটা বসায় দিই। বডিটা এই যে প্রথম ফ্রেমেরটা সিলেক্ট করব। আমরা হাতটাকে এখানে ধরে বসাই, এখানে এখানে আমরা একটা হুক দিলাম। বন্ধুরা দেখবেন যে হুক যখন আপনি বসাবেন তখন দেখবেন যে একটা পাশে নাম্বার হবে, যেমন এটা একবার দিলাম, এখানে নাম্বার 1। হ্যাঁ, আমি যদি আরেকটা হুক বসাই তাহলে সেখানে হবে 2। তো আমি আপনাদের দেখাচ্ছি বসিয়ে, ধরেন যে আমাদের দরকার নেই যদিও, তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু টিপে। ধরেন যে আমি এখানে একটা হুক বসাতে চাই, এখানে যখন ক্লিক করি তাহলে দেখেন এটার নাম্বার হবে 2। যাই হোক, এটা থাকলেও কোনো সমস্যা নেই, আমি যেহেতু এটা দিয়ে কাজ করব। তো এই হলো ব্যাপারটা, যে কটা হুক দরকার আপনি সে কটা হুক নেবেন। এখন বন্ধুরা আমরা যেহেতু এই কাজটা করলাম, এখানে আমরা হুক নিলাম। হ্যাঁ, এইবার আমরা হাতের মধ্যে হুক বসাবো। হাতে হুক বসাতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আবার ক্লিক করতে হবে। এই প্রথম ফ্রেমে 1 ফ্রেম, এখানে প্রথমটাতে ক্লিক করতে হবে। এইবার আমরা এইবার হুক বসাবো এইখানে, ঠিক একদম এই জায়গাতে যেখানে সেন্টারটা আমরা বসিয়েছিলাম, সেন্টার যেখানে বসিয়েছিলাম সেখানে। হ্যাঁ, এখানে বসাবো। এখানে আমি একটা হুক বসিয়ে দিলাম। মনে করবেন যে এটার নাম্বারও, এই পাশে যেটা বসেছি সেটার নাম্বারও 1, এটার নাম্বারও 1। তাহলে এটা কিন্তু আলাদা লেভেল, তাই না? প্রতিটা লেভেলের কিন্তু আলাদা আলাদা। যেমন এক একটা লেভেলে যখন আপনি হুক বসাবেন তখন সেখানে 1 থেকে শুরু হবে। তো আমরা আগের লেভেলে প্রথম যেটা হুক বসেছে সেটা 1 ছিল, দ্বিতীয় হুকটা 2 ছিল। তো এখন এই লেভেলে আমরা প্রথম হুক বসালাম এটা, তো এটা 1। এখন যদি আমরা আরেকটা যে কোন জায়গায় হুক বসাই তো সেটা হবে 2। তো আমরা যদি একটাই নিব এখানে, তো বন্ধুরা এই হুকের সাথে এই হুকের একটা কানেকশন করে দিতে হবে। তো কানেকশনটা আমরা কিভাবে করব সেটাই এখন মূল বিষয়। তো চলুন, কানেকশন করতে গেলে আমাদেরকে যেতে হবে ওই যে আমাদের যে একটা টুল সবসময় কাজে লাগে, সেটার নাম হচ্ছে স্কেমেটিক, যেটাকে বলা হয়, ওটা আমাদের আনতে হবে। তো আমরা এখান থেকেও আনতে পারি। এখানে চলুন, এখান থেকে যাব, এখান থেকে এই যে স্কেমেটিক টুলটা যা আছে এখানে ক্লিক করব, আমাদের এটা চলে আসলো। তো এটা আমরা এখানে নিতে পারি, যেখানে ইচ্ছা সেখানে। তো প্রথম অবস্থায় বন্ধুরা দেখবেন যে জিনিসটা এরকম থাকবে। এই যে প্রথম অবস্থায় আপনাদের এটা থাকবে এরকম। তো আপনাদের নিতে হবে কোনটা, আপনাদের নিতে হবে হচ্ছে ক্লিক করবেন এই যে এটা। হ্যাঁ, যে এখানে এই যে দেখবেন স্টেজ স্কেমাটিক, স্টেজ স্কেমাটিক, এটা হচ্ছে আমাদের দরকার। তো বন্ধুরা এই যে এখানে আমাদের চলে আসলো। আর একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা কি, যখন আপনারা এই যে হুক ব্যবহার করব, হুক, তখন আমাদের এখানে একটা টুল আছে, এই টুলটা কিন্তু চালু করতে হবে, তা নাহলে কিন্তু আমরা হুকের কাজটা করতে পারবো না। তো হুকের কাজ করতে গেলে এখানে দেখবেন একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে এই দেখেন সুইচ। হ্যাঁ, আউটপুট পোর্ট ডিসপ্লে মোড, এটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক যখনই করবো তখন দেখবেন যে এর পাশ দিয়ে এই যে সবকিছুর মধ্যে এ বি এ বি 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 এই ধরনের আসবে। প্রথমে যে টেবিলটা ছিল, টেবিলের এই পাশে দেখবেন একটা এ আছে, একটা বি আছে। হ্যাঁ, মানে তারপরে আবার দেখেন এই যে উপরে এখানে বি, এখানে বি, এখানে বি, এখানে বি। হ্যাঁ, তারপর নিচে যে ক্যামেরাটা দেখছেন এখানেও বি, এখানে বি। তো আমাদের বি এর সাথে বি এটা কানেক্ট আছে। তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমাদের মাথা কোনটা, বডি কোনটা, আর হাত কোনটা। তো আমাদের কিন্তু বডি হচ্ছে এইটা। হুম, আর হাত হচ্ছে এই বডি কিন্তু এই যে এটা। হ্যাঁ, এটা বডি। আমাদের এটা চলে গেল। এরকম কাজ করতে গেলে অনেক সময় চলে যেতে পারে হুট করে। তো অসুবিধা নেই, চলে গেলে আমরা ফিরিয়ে আনতে পারবো। বন্ধুরা এই যে আমাদের দেখেন, এই যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের হাত। হ্যাঁ, এই যে এখান থেকে ক্লিক করলে বুঝতে পারবেন যেটা আমাদের এই যে হাতটা, এটাকে আমরা হাত হিসেবে ধরছি। এই হাতটা হচ্ছে উপরে, উপরে যেহেতু হাত, তাই আমাদেরকে বডির সাথে এটাকে কানেক্ট করবো আমরা। তো বডির কোনটার সাথে আমরা কানেক্ট করব, এই যে বি এর সাথে, এই পাশটা আছে বি, এই বি এর সাথে এই পাশটা, এই বি কানেক্ট করতে হবে, এই বি। তো আমরা এখান থেকে ধরে টেনে এইভাবে একটা টেনে এখানে কানেক্ট করে দেবো। হ্যাঁ, যখন এটা কানেক্ট করে দেবো তখন এই পাশেরটা কিন্তু ছুটে যাবে, যে এখান থেকে একটা কানেক্ট ছিল, এই বি থেকে এই বি একটা কানেক্ট ছিল, এটা ছুটে গেছে। হুম, আমাদের এটা ছুটে গেছে, তাই আমাদের এটার সাথে এটা বি কানেক্ট হয়ে গেছে। তো এখন মনে রাখতে হবে যে আমরা যখন আমাদের যে ইয়ে কোনটা দেখেন,
এখানে কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে হুক টুলের নাম্বার হচ্ছে 1। তাই আমাদের এখানে এই যে বি এর এই পাশে দেখবেন যখন ক্লিক কার্সরটি নিয়ে যাবেন তখন বাম দিকে দেখবেন তীরের মতো আছে, এখান থেকে আপনাকে করে ক্লিক করে আপনাকে এখানে 1 খুঁজতে হবে। যখন আমি এইভাবে সরিয়ে দেখবেন, উপর নিচে সরিয়ে দেখবেন যে এখানে তাহলে যখন 1 আসবে তখন ছেড়ে দেবেন। এখানে অনেকগুলো নাম্বার আছে, দেখেন যে আপনি টানেন এইভাবে এ বি সি ডি অনেক কিছু পাবেন, 2 3 4 অনেক কিছু পাবেন। তো আমরা নেব শুধু 1। তো 1 যেহেতু, তো এখন আমরা যখন 1টা নিলাম তখন আমাদের হাতটা এখানে চলে আসলো। তো কেন চলে আসলো? কারণ আমাদের এই পাশেও কিন্তু বিতে 1 আনতে হবে, বি এর পরিবর্তে 1 আনতে হবে। তো চলুন এখানেও আমাদেরকে একই কাজ করতে হবে। এখানে আমরা খুঁজি কোথায় আমাদের 1 আছে, সি ডি না, আমাদেরকে 1 আনতে হবে, এই নিচে এই যে 1। তো যখনই আমরা 1টা নিয়ে আসলাম বন্ধুরা এখানে, এখানে 1, তখন দেখেন আমাদের হাতটা ওই যে হুকটা ছিল যে ওখানে চলে আসছে, যেখানে আমরা হুকটা সিলেক্ট করছি দুইটা, মানে দুইটা হুক মিলে আমাদের এক জায়গায় চলে আসছে, যে 1 আগের হুকটা এখানে ছিল, তো 2 হুক এখন একসাথে হয়ে গেছে, মানে 1 এর সাথে 1 কানেক্ট হয়ে গেছে। হুম। তো এখন 1 এর সাথে 1 কানেক্ট হয়ে গেছে, তার মানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের মজাটা হচ্ছে কোথায়, চলুন এখনই হচ্ছে আমাদের মজা। হুম। মজাটা কোথায় আমি আপনাকে দেখাচ্ছি। আমরা এটা কেটে দিই, এটা আমাদের আর দরকার নেই। হ্যাঁ, এটা আমাদের আর দরকার নেই, যেখানে এটাও দরকার নেই, এটা এখন আমাদের দরকার হচ্ছে এইটা। তো বন্ধুরা এখন দেখেন এখানে বন্ধুরা আমাদেরকে কাজ করতে হবে। দেখেন আমাদের এই যে এখানে হাতটা ছোট, মানে যখন আমরা মাথাটা ঘুরিয়ে দিচ্ছি তখন আমাদের হাতটা কিন্তু চলে আসছে এখানে। তো এই হাতটাকে আমাদের, যে হুক টুলটাকে আমাদের এখানে আনতে হবে। এখানে আনার জন্য আমাদের এই ফ্রেম টুতে যাব, ফ্রেম টুতে যাই, এখানে ক্লিক করবো নিচেরটাতে। হ্যাঁ, নিচেরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইটাকে হুকটাকে ধরে টেনে এখানে আনবো, এই যে এখানে ধরবো এবং ক্লিক করব, টেনে আমরা এখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হাতটা যখন আমরা এখানে ক্লিক করবো তখন দেখবেন যে হাতটা আমাদের দেখেন এরকম। হুম। আর যখন এখানে ক্লিক করবো তখন আমাদের হাতটা এরকম, অর্থাৎ মাথা ঘুরে যাচ্ছে, মাথা ঘোরার সাথে সাথে আমাদের হাতটা এখানে চলে আসতেছে। হুম। তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, যে হুক টুলের কাজটা হচ্ছে এটাই, যে আমরা যার সাথে কানেক্ট করে দেবো, হ্যাঁ, সেই হুকটা যেখানে থাকবে আমাদের ওই যেই বস্তু, মানে যেই অবজেক্ট বা যেটা হোক না কেন, যেমন হাতের সাথে আমাদের কানেক্ট করা আছে, তো যেখানে দেবো আমরা হুকটাকে টানবো, ওই হাত সেখানেই যাবে। হুম। এখন দেখেন যে আমরা যদি অ্যানিমেশন করি তাহলেই বুঝতে পারবেন যে আসল মজাটা কোথায়, কারণ অ্যানিমেশন না করলে বুঝতে পারবেন না। তো আমরা কাজ করি, এখানে শিফট চেপে এটা ক্লিক করি, তবে এটাকে নামিয়ে দিই একটু, নামিয়ে দিয়ে আমরা অ্যানিমেশন করবো এটাকে, তাহলে এটা বুঝতে পারবেন যে এটা কি ঘটতেছে। তো আমরা এখানে এটাকে একটা কাজ করি, আমরা এখানে কি ফ্রেম দিয়ে দিই, এই যে প্রথমটাতে এখানে 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 একটা কি ফ্রেম দিয়ে দেবো, এইখানে আমরা কি ফ্রেম দিয়ে দিতে পারি, কারণ এটা যেহেতু আলাদা একটা, এটা যদি এদিকে মুখ করে আছে এটা না দিলে হবে, আমরা এখান থেকে এখানে একটা কি ফ্রেম দিয়ে দিই, কারণ আমরা এটা অ্যানিমেশন করবো। তো কি ফ্রেম দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বন্ধুরা কোথায়, যে এখানে, বা কিবোর্ড থেকে আমরা জেড প্রেস করলেও কিন্তু এই কি ফ্রেমটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে ক্লিক করে এটা কি ফ্রেম দিয়ে দিলাম, আর এখানে দেখবেন একটা চাবির মতো চিহ্ন উঠবে, তো আমরা এটা কি ফ্রেম হয়ে গেছে। এখন আমরা একটু নিচে আসবো, ধরুন যে আমরা এখানে আসলাম, এখানে আসার পরে ধরুন যে আমি এই হাতটাকে অ্যানিমেশন করব। এই হাতটাকে অ্যানিমেশন করার জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা এই যে এই হাড্ডিতে ক্লিক করি, এই যে হাড্ডিটার মধ্যে এই চিহ্নটাতে ক্লিক করে এখানে যদি আমরা ধরেন যে এই অপশনে গিয়ে আমাদের অ্যানিমেট অপশন দিয়ে আমরা এটাকে হাতটা ঘোরাতে পারবো। হ্যাঁ, তো আমরা এটাকে ধরেন যে হাতটাকে এইভাবে দিলাম। আবার আমরা যদি চাইতাম এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে রোটেশন দিয়ে কিন্তু আমরা একই কাজ করতে পারতাম। হ্যাঁ, সেম একই কাজ দুই ভাবে করা যায়। এরপরে আমরা যদি দেখি যে ধরেন যে আমাদের অ্যানিমেশন কিন্তু দেখেন, এখানে দেখেন, দেখেন তা উপরে উঠলো। হ্যাঁ, এরপরে আমরা চেঞ্জ করব। তো আমাদের এই হাত কিন্তু এখান থেকে
এতটুকু থেকে এইভাবে গেল। হ্যাঁ, তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে একটা কি ফ্রেম দিয়ে দিই। এখন আমরা যে কাজটা করব, এখানে ক্লিক করে এই হাতটা আছে যে এই অ্যানিমেশনটা নিচের দিকে নামাবো, এর হাতটাকে একটু নিচের দিকে নামালাম। তো বন্ধুরা এখন দেখেন কি হলো, দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, হাতটা উপরে উঠলো, হাত নিচে নামলো। হ্যাঁ, হাতটা উপরে উঠলো, নিচে নামলো। এখানে আমরা এখন দেখেন, এখানে যদি আমরা ক্যারেক্টারটাকে উল্টিয়ে দেই, ধরেন যে ক্যারেক্টারটাকে আমরা সামনের দিকে মুখ করে দিলাম, তাহলে দেখবেন যে এই হাতটা এদিকে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, হাতটাকে আমাদের আলাদাভাবে সরাতে হবে না, হাতটাকে আমাদের আলাদাভাবে সরাতে হবে না। এটাই হচ্ছে হুক টুলের প্রধান কাজ। দেখেন আমি এখান থেকে ক্যারেক্টারটাকে চেঞ্জ করে দেবো, যে এখান থেকে আসলো না এই পর্যন্ত, আমি এখান থেকে কি করব, এইখান থেকে এই যে এখান থেকে আমি ক্যারেক্টারটাকে সামনের দিকে মুখ করে দেবো। হ্যাঁ, সামনের দিকে মুখ করে দিতে গেলে এখানে আমরা একটা কাজ করতে পারি। আমাদের সামনের দিকের মুখ করা আছে হচ্ছে এই যে দেখেন AR1, এখানে লেখা আছে AR1। আমরা যদি এখানে ধরেন যে এখানে ক্লিক করি, আর এইখানে ডবল ক্লিক করে যদি আমরা AR এটার মধ্যে যদি আমরা লিখে দিই 1 লিখে দিই, তাহলে কিন্তু দেখবেন যে এটা এখানে চলে আসবে। অর্থাৎ আমরা কপি না করেও কিন্তু শুধু নাম্বার পরিবর্তন করে দিয়ে কিন্তু কাজ করতে পারবো। এটা হচ্ছে 1। হ্যাঁ, তাই এখানে আমরা, আর এইদিকে মুখ করাটা হচ্ছে 2। যেখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 2, সামনে 0 লেখা আছে আর কি। আমাদেরকে এখান থেকে ক্লিক করে এটা 2 আছে, তো এই 2টাকে মানে কি করে আমরা এটাকে 1 করে দেবো। সব কেটে দেন, সব কেটে দিয়ে আপনারা শুধু 1 লিখবেন, তা হবে। আমি সম্পূর্ণটা কেটে দিলাম। এখন 1 লিখলাম। হ্যাঁ, কিবোর্ড থেকে 1 প্রেস করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। হ্যাঁ বন্ধুরা, যখনই আমি 1 প্রেস করলাম, এখানে 1 লিখে দিলাম, তখন দেখেন ক্যারেক্টারটা কিন্তু ঘুরে গেল এদিকে, তাই না? আর যখন ঘুরে গেল তখন এই হাতটা কিন্তু দেখেন, এই হাতটা কিন্তু এই মাঝখানে ছিল না, এখান থেকে দেখেন অটোমেটিকলি এখানে চলে গেল। এটাকে আমাদের আলাদা করে কিন্তু নিয়ে যেতে হয়নি। দেখেন আপনারা এখন অ্যানিমেশনটা যদি একটু চালু করেন, দেখেন হাত এখানে দিয়ে ঘুরতেছে এদিকে এদিকে। হ্যাঁ, যখন ক্যারেক্টারটা ঘুরে যাবে তখন দেখবেন যে হাতটা সাইডে চলে যাবে। দেখেন, হুম, এখান থেকে যদি আমি পাল্টে দেই, তাহলে দেখবেন যে এখানে যেখান থেকে যদি আমি আবার ক্যারেক্টারটা পাল্টে দেই, তাহলে দেখবেন যে বাকি অংশটা আবার হাতটা এইভাবে চলে যাবে। তো আমি এখানে আবার 2 করে দেবো, ডবল ক্লিক করে এখানে আমি 2 করে দেবো। করে দিলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আমাদের হয়ে গেল। হ্যাঁ, তো এখান থেকে চাইলে আমরা এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। এইভাবে আমরা চেঞ্জ করে করে অনেক কিছু করতে পারবো। এই এখান থেকে ধরেন যে এখন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এইভাবে করি, দেখেন। তো বন্ধুরা, আমাদের অ্যানিমেশন দেখেন কত সুন্দরভাবে এখানে হচ্ছে, তাই না? আমাদের হাত এই যে হুক টুলের মাধ্যমে লাগানো আছে বলে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেলেও আমাদের হাত কিন্তু সরে যাচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, দেখেন হাত কিন্তু সরে যাচ্ছে। তো চলুন আমরা এখানেও একটা চেঞ্জ করে দেই। এখানে আবার আমরা এটাকে 1 করে দেবো। এই যে ইয়েতে এখানে আমরা 1 করে দেবো, ডবল ক্লিক করলাম, এখানে 2 আছে, এটাকে আমরা 1 করে দিলাম। দিয়ে দিলাম এতটুকু করে রাখলাম। এখন যদি আমরা প্লে করে দেখি বন্ধুরা, প্লে করে দেখতে পারবো। বন্ধুরা বুঝতে পারছেন যে হুক টুলের কাজটা কি?
হুক টুলের কাজটা কি, এই যে হাতটা দেখেন এখানে আমি হুক ব্যবহার করেছিলাম, যখন ক্যারেক্টারটা সাইডে যাচ্ছে তখন এই হাতটা এই অংশটা এখানে চলে আসতেছে, অটোমেটিক চলে আসতেছে। আমাকে এখানে কিন্তু টেনে আর আনতে হচ্ছে না বা অ্যানিমেশন করার জন্য করতে, আমি শুধু এই বডি যখন পরিবর্তন করে দিচ্ছি সামনের পিছনে, তখন এই অংশটাও হুক টুল ফলো করে ও অটোমেটিকলি বসে যাচ্ছে জায়গা মতো। হ্যাঁ, অর্থাৎ আপনাকে হাতটাকে আর বারবার সরাতে হবে না অ্যানিমেশন করার জন্য। এটাকেই বলা হয় হুক টুলের কাজ। তো আপনারা বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ, যদি বুঝতে না পারেন তো ভিডিওটা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি একটু এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, এখানে আমরা একটা অ্যানিমেশন করে দিই বাকিটা, তাহলে বুঝতে পারবেন। যেমন এখানে আমি হাতটাকে, যে এই টুল থেকে আমি হাতটাকে একটু নড়াবো, এখানে আমি একটা কি ফ্রেম দিয়ে দিই, এখানে একটা কি ফ্রেম দিয়ে দিই, ও লাস্ট পর্যন্ত এটাকে আমি একটু হাতটাকে নড়াবো। আমি আবার একদম এখান দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে এখন দেখেন ঘটনাটা, তাহলে আমাদের কখনো কখনো ক্যারেক্টারকে মানে সামনের দিকে মুখ করা ক্যারেক্টার অনেক সময় সাইড দিকে চলে যেতে পারে, সাইড হয়ে যেতে পারে। তখন আমাদেরকে হাতটাকে এইভাবে আমরা কাজ করলে, আমাদের হাতটাকে যদি অ্যানিমেশন করি তাও সমস্যা নেই, তখনও একে আমরা এই পাশ থেকে এই পাশে অটোমেটিকলি সরে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে হুক টুলের কাজ। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইটা বোঝা কিন্তু অনেক জটিল ব্যাপার। কারণ আমি নিজে হুক টুলটা আগে বুঝতাম না যে কেন, এবং অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, আপনারা নিজেরাও এই সমস্ত ভিডিও দেখে বুঝতে পারবেন না কিভাবে হুক টুলের কাজ করতে হয়। অনেক কষ্ট করে আমি এই হুক টুলটা বুঝেছি, আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।